নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকালবেলায় আমার বর ঘুম থেকে উঠেই বাথরুম করে তারপরে গিয়েছিলো মাছ বাজারে। তো এই যে মাছ, এত বড় মাছ বাজার থেকে নিয়ে আসলো, আর তার মাঝেই আমি আমার বাসি কাজ সারলাম, আর তার মধ্যে স্নান পুজোটাও হয়ে গেছে। তো এত বড় মাছ যখন আমি স্নান করতে নামি তখনই আমার বর নিয়ে এসেছিলো বাজার থেকে। তো মাছটা বড় আর জ্যান্ত ছিল। তো যাই হোক, আমার পুজো করতে করতে তো মাছটা মরে গেছে। আর এই যে এত বড় মাছ এখন নিয়ে আসলাম কলতলায়। তো মাছের আঁশ ছড়াবো, মাছটা কাটবো, আর তার মাঝেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর তার সাথে মাছ থেকে না ডিম বেরিয়েছে, এই যে সেই ডিম। তো মাছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর সকালেই যে ব্রেকফাস্ট হয়েছে সেই বাসনগুলো এখন কলতলায় নামিয়ে রেখেছি ধোবো। আর তারই মাঝে আমার বর বলেছে ধুতে, কলতলার বাসনগুলো ধুতে বসেছি, আর আমার বর বলছে যে অনেকগুলো জুতো নেমেছে, তোমার জুতো তো ছিঁড়ে গেছে, তো চলো ওখান থেকে যেটা ভালো লাগবে নিয়ে নেবে। তো আমি আর মিঠে গেছি সেই বাসন মাজা ছেড়েই, কারণ জুতোওয়ালা চলে যাবে, আর ঘরে পরার চটি আমার ছিঁড়ে গেছে। তো ভাবছিলাম যে আমার আর সৌভিকের একটা নেব, মিঠির তো আছেই, শুধু ঘরে পরার জন্য। আমরা যেটা ঘরে পরি সেটা বাইরে পরি না। শীতের দিনে বলুন, সব সময় ঘরে পরার একটা আলাদা, বাথরুমে যাওয়ার আলাদা, আর বাইরের আলাদা। তো আমাদের জুতা প্রায় ভাগ ভাগ করে থাকেই। তো এখানে দেখছি প্রচুর জুতো নেমেছে, কিন্তু আমার মাপের, আমার সাইজের জুতো তো হলোই না। আর তাছাড়া জুতোগুলো ভালোও লাগলো না, কোনটা ফাটা কোনটা খোয়া এই রকম। তো জুতো আমি নিলাম না, পছন্দ হলো না। তো যাই হোক, এসে তো সে কলতলার বাসনগুলো ধুলাম মেজে ঘষে, আর তারপরে এই যে ভাত বসালাম, আর এইদিকে কড়াইয়ে তেল গরম করতে বসেছি, মাছ ভাজা করবো সেই জন্য। তো আজকে রান্না করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেল। আবার মশলা করতে আছে, জিরে আর শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, উষ্ণ একটু গরম জলে, তাহলে বাটতে সুবিধে হবে, ভিজে থাকবে ওই জন্য। তো এদিকে মাছ ভাজা আমি কড়াইয়ের মধ্যে চাপাচ্ছি, আর ওদিকে ভাত বসালাম। তো এদিকে আমার মশলা করতেও আছে, আবার কুটনো কাটা আছে, কখন কোনটা কী যে করি। আর ঘড়িতে প্রায় এখন বাজে 10:30, আমার কিছুই হয়নি। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাত হতে থাকবে নিজের মতো করে, আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিচ্ছি। মাছ ভাজা বসিয়ে আমি রসুন তো না, পেঁয়াজ, আদা, আলু, টমেটো এগুলো সব কুটে নেব, আর তারপরে মশলা করব, এটাই ভেবে রেখেছি আর কি। তো যাই হোক, এদিকে মাছ ভাজা চলছে। তো মাছ ভাজা তো আমার বসিয়ে দিয়েছি, এক ছাক মাছ ভাজা হয়ে গেল, মাছের পিসগুলো বেশ বড় বড় হয়েছে। তো এদিকে আবার ডিম বেরিয়েছে, ডিমটা ভাবছি রান্না করব না, থাক, গতকালকে ডিমের কি করা যায় দেখি, তো ওই জন্যও রেখে দিলাম। আর তাছাড়া অনেকটাই দেরি হয়ে গেছে, আর 1টা বাজলেই সবার খিদের চাপ বেড়ে যায়। তো মাছটা আমি উল্টে দিলাম, আর তারপরেই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছের তেলও ছিল, সেই তেল দিয়ে আমি মাছের ঝোল যে করবো আলু, সেই আলু মাছের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়েও গেছে, এখন মশলা দিয়ে দিলাম। তার মাঝে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, মাছ ভাজা করতে করতেই অনেকগুলো কাজ হয়েছে। জলখাবারের বাসনগুলো ধুয়েছি, মশলা বেটেছি, কুটনো কেটেছি, এই যে আলু, টমেটো, পেঁয়াজ, ওগুলো ছিলতে তো সময় লাগে, তাই না বলুন? আর একার হাতে করব সেটা তো ভেবে চিন্তেই করতে হয়, কারণ একা তো আমি। তো যাই হোক, এদিকে মশলা দিলাম আমি আলুতে, মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানোর পরে এখন জল দিয়ে ঢাকা দেবো, আর ছাদে যাব জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলতে। তো এদিকে মশলা কষানো প্রায় হয়ে এসেছে, এরপরে ছাদে যাবো আর কি। তো আমি আজকে লেপ ছাদে দিয়েছিলাম, কারণ লেপটা তুলে নিব। বেশ কিছুদিন থেকে বৃষ্টি ওয়েদারের জন্য লেপ ছাদে দেওয়া হয়নি, কারণ সেই লেপটা তো রেখে দেবো আমি বক্স খাটের মধ্যেই রাখবো, কিন্তু লেপ তো একটু গরম দিলে সারা বছর থাকবে, আর সারা বছর রাখলে একটু লেপকে রোদে দিতেই হবে। তো সেই জন্য এর মধ্যে আমি ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়েও নিয়ে এসেছি, আর লেপটাও উল্টে দিয়ে এসেছি, আর লেপের কভারও কেচেছি আজকে। লেপ ভরে দিলে বিছানা একটু বড় হবে, ফাঁকা ফাঁকা হবে, ভালো লাগবে দেখতে। আর লেপই তো মনে হচ্ছে অর্ধেকটা বিছানায় জায়গা নিয়ে নেয়। তো যাই হোক, তারপরে তো ছাদ থেকে এসে লেপ উল্টে দিয়ে এসে ছাদ থেকে এসে যেখানে আমি কুটনোগুলো কুটেছি সেই জায়গাটা আমি মুছে নিলাম। প্রত্যেক দিন ওখানে বসে কুটনো কাটি, আর তারপরে ফাঁকা সময় মুছে নিই। আর এই যে কলতলাতে আরেকবার বাসন হয়েছে, যেই দিকে ভাত বসিয়েছিলাম সেই গ্যাসের ওভেন টোভেন সব ধুয়ে নিচ্ছি, আর কিছু বাসন ছিল সেই বাসনগুলোও ধুয়ে নিচ্ছি।
আর তারপর এদিকে মাছের ঝোল কিন্তু ফুটছে, আলুটা সেদ্ধ হয়নি। আলু সেদ্ধ হয়ে আসলে মাছ ভাজা চাপিয়ে দেবো। তো চলুন আমার এই ব্লগটা দেখতে থাকুন সারাদিন, আর আমার পাশে থাকুন কিন্তু। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের আশায় আছি, সাপোর্ট করছি, ভিডিও করছি, আর কিছু জিনিস শেয়ারও করতে পারছি, সেটা আমারও ভালো লাগছে। আর আমার সময়ও কাটছে, সময়ও কাটতো না এই ভিডিওতে আসার পর থেকে। সময় যে কীভাবে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। শুধু সময়টা পাই আমি বিকেল 4টের পর থেকে, তখনই একটু আরাম পাই, সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট পাই 4টের পরে। তো এদিকে মাছের ঝোল, আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে এসেছে, ওই জন্য মাছের মধ্যে সব মাছ, ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে কথাগুলো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তো যাই হোক একটু ক্ষমা করে দিবেন আর কি। মানে মাথার উপর আরেকটা চিন্তা আছে, ওই জন্য কথাগুলো একটু উলটপালট হয়ে যাচ্ছে। তো ঝোল ফুটে এসেছে, মাছগুলো দিয়েও দিলাম। আর তারপরে দেখুন মাছ দেওয়ার পরে মাছের ঝোল অনেকটাই ফুটে গেছে, আর তারপরে নামিয়েও নিয়েছি। তো এই যে ভাত দিয়ে দিয়েছি খেতে ওদেরকে, ভাত বেড়ে দিয়েছি থালায়, এখন বসে পড়বে খেতে। আর হচ্ছে এটা মিঠিকেই দিয়েছি, জ্বরের মুখে না কদিন থেকে ও শুকনো ভাত শুধু তরকারি দিয়ে মেখে খায়। মাছটাও নিয়েছি, মাছটা মেখে খাইয়ে দেবো, ও মাছ দিয়ে ভাত মেখে খাবে। তাই একটু ঝোলও দিয়েছি, আবার ঝোলটা যদিও চাইছিল না, ঝোল একটু দিলাম। আর সাথে আছে টক, এই দিয়ে খাওয়া হবে। কী হলো? এই যে কী হয়েছে? খুলে গেছে? শুভ সন্ধ্যা। আমি আর মিঠি এখন বেরোচ্ছি সৎসঙ্গে, অনেক দিন পরেই যাচ্ছি সৎসঙ্গে। যাচ্ছি না তো আবার বলে যে কেন আসছি না, তো পুরো ঠান্ডাটায় গেল সৎসঙ্গে যাইনি। তো আজকে ভাবলাম আমি আর মিঠি যাই, মিঠিও তো আজকে রবিবার, সব কিছুই ছুটি, তো কোনই যাচ্ছি। আর খেয়ে দে ওরা ঘুম পেড়েছিল, সৌভিটা এখানে ঠাকুর আছে বললাম। তো সৌভিক আর মিটি খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, আমার ঘুম আসেনি, আমি একটু মোবাইলটা ঘাঁটছিলাম, কারণ একটু দেখতেই হতো। শুধু আমার সবাই দেখবে, আমি কারো দেখবো না, তারা স্বার্থপর হয়ে যায়, তো ওই জন্য একটু মোবাইলটা দেখছিলাম আর কি। তো আর মোবাইল দেখতে দেখতে আমার ভাই ফোন করেছিল, ওই যে আমার জেঠি মারা গেছিলো, তো আজকে নেমন্তন্ন করতে এলো, দিয়েও গেল সাথে। তো ও ঘরে ঢুকেই নি, ওখানে ঠিকানা দিলাম, ঠিকানা দিয়ে চলে আসলো, এসে শুধু ডাইনিং অবধি এসেছে, ভেতরে যায়নি। তো নেমন্তন্ন করে গেল, বসলোও না, চাও খেলো না, মিষ্টিও খেলো না, কিছুই খেলো না। তো ও সময় নেই, মানে একা হাতে করছে। আমার যে জেঠি মারা গেছে ওই দাদাটা তো মুখে আগুন দিয়েছে, তো ওরা বেরোতে পারবে না, দুই দাদা আছে, ওরা বেরোতে পারবে না, তো আমার এই কাকা ছেলেটাই করছে। তো ওই জন্য আর বসলো না, আবার এইখানেই অনেকজন নিমন্ত্রণ করতে দিতে আছে, সবার বাড়ি যাবে, দিয়ে আবার বাড়ি যাবে আজকে রাত্রেই, ওই জন্য বসলো না। খারাপ লাগছে, একটু বসতো, কিছু খেত। তো যাই হোক, আমরা এখন সৎসঙ্গে বেরিয়ে পড়েছি মা আর মেয়েতে। 7টা থেকে শুরু হবে, আসতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। তো চলুন, ওদিকে চা ঠা সব করেছিলাম, আমাদের জন্য করেছিলাম, সবার জন্যই করেছিলাম, চা অনেকগুলো থেকে গেল। তো দেখা যাক, আমরা তখন বেরিয়ে পড়েছি। কোনটা দিয়ে যা, এদিক দিয়ে যা, চল। না আমি আছি না, তো চল এদিকে সামনে চল। রাস্তায় এইরকম লাইট, খুব একটা পরিষ্কার ভিডিও আসবে না, তো চলুন। তা আমরা এই যে জায়গায় গেলাম, টাউনে এই সিস্টেমটা ভালো, গ্রামে আবার এটা সিস্টেমটা নেই। গ্রামে একদম অন্ধকার, অন্ধকার তো অন্ধকারই। এখন মাঝে মাঝে লাইট দিচ্ছে, শ্বশুর বাড়ি পাড়াতেও, বাবার বাড়ি পাড়াতেও এখন দিচ্ছে, আগে তো একেবারে অন্ধকার ঘুট করে। তো চলুন বেরিয়ে পড়েছি।
তো সৎসঙ্গে যাওয়ার জন্য যে কাকিমার বাড়ি আসি, যে কোনো যার বাড়িতে সৎসঙ্গ হোক না কেন এই কাকিমার বাড়ি আসি। তো দেওঘর গিয়েছিলেন, তো দেওঘর থেকে প্রসাদ এনেছেন, তো আমাকেও দিল। প্রত্যেক জয়বারে যতবারই যাই, এবার আমি যাইনি কারণ ছুটি নেই, সেজন্য যেতে পারিনি। তো ওই কাকিমা গেল, ওই যে সামনে যে কাকিমা হাঁটছে আর কি, সামনের কাকিমাটা। তো দেওঘরে প্রসাদ দিল। আর এই যে যাচ্ছি সৎসঙ্গে, যাদের বাড়িতে সৎসঙ্গ আছে তাদের বাড়ি যাচ্ছি, কারণ আমি তো চিনি না। আমি যে কোনো সৎসঙ্গ হলে আগে এই কাকিমারই বাড়ি আসি। আর এই কাকিমার ওই যে কাকিমা হাঁটছে, ওই কাকিমার সঙ্গেই যাই। তো এবার আরও একটা কাকিমা এসছে, সবাই মিলেই যাচ্ছি, আর মিঠির হাত ধরে ধরে যাচ্ছে সবাই মিলে। তো এই যে সৎসঙ্গে এসেও পড়েছি। তো এই সৎসঙ্গে এলে মনের দুঃখ, কষ্ট, অশান্তি, ঝড় ঝঞ্ঝাট যতই যায় থাক না কেন, এখানে মন একেবারে শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। সাংসারিক জীবনের দুঃখ কষ্ট যাই থাকে মানুষ এখানে এসে ভুলেই যায়। নাম কীর্তন যা সব শুনে এতটাই মন মেতে যায়, সব কিছু ভুলেই যায়। তো যাই হোক, এই যে সৎসঙ্গ এখানে হচ্ছে। আমার ভাই এসেছিলো নিমন্ত্রণ কার্ড দিতে, তো ভেতরেই ঢুকেনি। এই যে ডাইনিং থেকে কার্ডটা দিয়ে চলে গেছে। ও শুধু এখানে না, আরও বেশ কয়েক জায়গায় যাবে। তো এখন ঘড়িতে বাজে 9:30, সৎসঙ্গ থেকে এলাম, এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। ব্লগটা তো শেষ করতে হবে, তাই না? তো চলুন, শুভরাত্রি জানাই, রাত হয়ে গেছে। তো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো।